Aditaay Kripapradaine Gaurakasanamudaya Nagaranyamutane Amayam Padaya Krishna Pishaya Bhagale Srimate Bhaktivedanta Swami Namaste Saraswati Deve Gauravani Pracharine Shri Srimavadi Vasudhara Panchakalpotrubhasya Kripasindhubhayeva Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Mahavadannaya Krishna Premukadayate Krishnaya Krishna Chaitanya Namne Gaurabhishe He Krishna Karuna Sindhu Deenabandhu Jagatpate Gopesha Gopika Kanto Radhanandana Tapta Kanchana Gaurangi Radhe Damuneshwari Shobhanusute Devi Pranamami Nilachala Nivasaya Nittaya Paramatmane Bhadra Subhadravam Jagannatha Sriman Rasalasarambi Vamsi Vatatasthaha Parsam Venur Sanar Gopi Gopinathani Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gaur Bhakta Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Namo Bhagavate Vasudevaya Hare Krishna. আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গীতা আশ্রয় ক্লাসে সকলকে স্বাগত। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করে শ্রবণ করছি। আমাদের চতুর্থ অধ্যায় থেকে আমাদের পাঠ করছি। দণ্ডবোধ প্রভু। জ্ঞান চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চিন্ময় যজ্ঞ চিন্ময় জ্ঞানের দিকে পরিচালিত করে সেই বিষয় অর্জুনকে জ্ঞান প্রদান করার পর 34 নম্বর শ্লোক থেকে ভগবান 42 নম্বর শ্লোক অবধি তার উপসংহার প্রদান করেছেন। সেখানে 35 নম্বর শ্লোক থেকে 38 নম্বর শ্লোক অবধি সদ্গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত চিন্ময় জ্ঞানের মহিমা ও তার উপহার বিষয়ক সম্বন্ধে আমরা শ্রবণ করছি। আজকে আমরা সেই 38 নম্বর শ্লোক পাঠ করে আমরা শ্রবণ করব। তো এই 35 নম্বর শ্লোক থেকে 38 নম্বর শ্লোক অবধি আমরা জানতে পারবো কি গুরুদেবের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত চিন্ময় জ্ঞানের প্রাপ্ত মহিমা। আমরা তো অনেকের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করি, সাধারণ অনেকের ছোটবেলা থেকে শুরু করে নিজস্ব কিছু জ্ঞান আমাদের পূর্বকৃত কর্মফল অনুসারে থাকে। কেননা জ্ঞান কখনো নষ্ট হয় না। আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান কখনো নষ্ট হয় না। তাই এই জ্ঞান হচ্ছে চিন্ময়। এখন সেই জ্ঞান কোন জ্ঞান? না কৃষ্ণ বিষয়ক জ্ঞান। বেদের থেকে যে জ্ঞান গুলো এসছে সেই জ্ঞান।
সেই জ্ঞান যখন আমরা গুরুদেব থেকে প্রাপ্ত হই তখন সেটা ফলপ্রসূ। ঠিক যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক বট গাছ রয়েছে, অশ্বত্থ গাছ রয়েছে, অনেক বৃক্ষ বড় বড় রয়েছে, কিন্তু সেই সব বৃক্ষর নিচে সেই গাছগুলো দেখা যায় না। অনেক ফল সেখানে বীজ পড়ে থাকে, কিন্তু একটা গাছও সেখানে জন্ম নিয়েছে দেখা যায় না। তো এর পদ্ধতিটা কি কেন দেখা যাচ্ছে না? এত লক্ষ লক্ষ বীজ বট গাছের নিচে বীজ পড়ে যাচ্ছে, কিন্তু একটা গাছ দেখা যাচ্ছে। অশ্বত্থ বৃক্ষর নিচে এত বড় বড় এত হাজার হাজার লক্ষ লক্ষ বীজ সেখানে পড়ে রয়েছে, পুরা মাটিতে মেরে আছে, কিন্তু সেখানে একটা গাছও দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে কোথাও একটা খেজুর গাছের উপরে একটা অশ্বত্থ বৃক্ষ হয়ে পড়ে আছে, বা অন্য একটা কোথাও গাছের উপরে একটা বট বৃক্ষ হয়ে পড়ে আছে। সেখানে যেখানে বট গাছ নেই সেখানে গিয়ে বট গাছের একটা বৃক্ষ দেখা যায়, কিন্তু বট গাছের গোড়ায় দেখা যাচ্ছে। তার কারণ কি? না, তার একটা পদ্ধতি রয়েছে। মানে বট বৃক্ষ তখনই ফল প্রদান করবে, ওখান থেকে তখনই গাছ হবে। বট বৃক্ষের যে ফল বীজ থেকে গাছ হওয়ার একটা পদ্ধতি আছে। কি না, কোনো পক্ষী যখন সেটাকে আহার করবে, আহার করার পর সেটা যখন মলমূত্র মলের সঙ্গে সেটা বের করে পরিত্যাগ করবে, এগুলো ডাইজেস্ট হবে না, সেই বীজগুলো থেকে গাছ হবে। পাখিগুলি সেই বটফলগুলো খায়, বিভিন্ন গাছে তারা ভ্রমণ করে বেড়ায়, কোথাও গিয়ে তারা মল ত্যাগ করেছে, সেইখান থেকে কোনো একটা বীজ হয়তো ডাইজেস্ট হয়নি, হ্যাঁ, সেটা সেখানে থেকে আবার গাছ জন্ম নিয়েছে। ঠিক তেমন এই বৈদিক মন্ত্র, হ্যাঁ, আমরা বৈদিক আমাদের গীতা পড় যদি কোনো আমরা বেদ শাস্ত্র কিনি, সেখানে অনেক ধরনের সমস্ত প্রকার মন্ত্র রয়েছে। হ্যাঁ, বিভিন্ন প্রকার মন্ত্র আমাদের বৈদিক শাস্ত্রে রয়েছে। যারা যে তান্ত্রিক ব্যক্তি যারা আছে সব কিছু যে মন্ত্রগুলো রয়েছে, কিন্তু সেই মন্ত্র যখন কেউ গুরুদেব থেকে প্রাপ্ত না করে তখন সেই মন্ত্র কিছু কার্যকরী। এখানে জ্ঞান তো আমরা ছোটবেলা থেকে অনেক প্রকার ভাবে আমরা জ্ঞান লাভ করি। 5 জন আমাদের গুরু রয়েছে, তাদের থেকে আমরা জ্ঞান প্রাপ্ত করি। তো অনেক গুরুর কথা বর্ণনা করা হয়েছে, 26 গুরুর বর্ণনা করা হয়েছে। বিভিন্ন লোকের থেকে আমরা বিভিন্ন ভাবে জ্ঞান লাভ। কিন্তু আজকের এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কি পার্টিকুলার গুরুর কাছ থেকে চিন্ময় জ্ঞান লাভ করলে তার কি ফল। চিন্ময় জ্ঞান গুরু থেকে লাভ করে। আমরা তো এই গুরু থেকে জ্ঞান প্রাপ্তর মহিমা আমরাও কিছু জানি, কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কৌশল, কর্ম কৌশল, বিজনেস, চাকরি বাকরি, এটা পড়াশোনা, টিউশনি অনেকগুলো করে আমরা বিভিন্ন গুরু থেকে বিভিন্ন বিষয় আমরা শিখি, বিভিন্ন বিষয় শিখি। কিন্তু সেই সমস্ত যে জড়বিদ্যা শিখা আর এই চিন্ময় বিদ্যা শিখা চিন্ময় গুরুদেব থেকে, এর কি মহিমা? আমরা যেগুলো শিখেছি সেগুলো দিয়ে আমরা কখনো এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবো না, সেইগুলো আমাদের কখনো পাপ থেকে মুক্ত করাতে পারবে না, সেইগুলো কখনো আমাদের শান্তি দিতে পারবে না। সেগুলোর দ্বারা আমরা কি করতে পারি? সেগুলোর দ্বারা আমরা কিছু আমাদের দৈনন্দিন জীবনে কিছু চাহিদা, কিছু অর্থ সঞ্চয়, অর্থ ইনকাম করতে পারি। সেই সমস্ত বিদ্যার মাধ্যমে যে ভালো বিজনেস শিখেছে তার মধ্যে সে অর্থ উপার্জন করতে পারে, ভালো কর্ম শিখেছে, বিভিন্ন হাতের কাজ শিখেছে, তার মধ্যে কিছু অর্থ উপার্জন করতে পারে। এইভাবে সেগুলোর দ্বারা আমাদের জাগতিক কিছু ফ্যাসিলিটি, এরকম নয় যে সেগুলো কোনো কার্যকরী নয়, অবশ্যই সেগুলো কার্যকরী রয়েছে। জড় জ্ঞান আমাদের জড়জাগতিক চাহিদাগুলোকে মেটায়, জড়জাগতিক উপকার করে, আর চিন্ময় জ্ঞান আমাদের পারমার্থিক উপকার, যেটা হচ্ছে গিয়ে জড়জাগতিক বিদ্যার দ্বারা আমরা কখনোই দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি না, কিন্তু চিন্ময় বিদ্যার দ্বারা আমরা এই দুঃখ দুর্দশা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারি। এটা হচ্ছে পার্থক্য। এর মহিমা আমরা শ্রবণ করে আসলাম। এই জ্ঞানের মাধ্যমে কি কি আমাদের লাভ হয়। ভগবান অনেক কিছু বলেছেন। এই জ্ঞান হচ্ছে তরোয়াল, এটা দিয়ে আমরা আমাদের সমস্ত জড়জাগতিক সমস্ত মায়ার বন্ধন আমরা ছেদন করতে পারি, আমাদের সমস্ত পাপ এর দ্বারা ভস্মীভূত হয়ে যাবে। জ্ঞানের দ্বারা প্রবল রূপে
প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মঘাত করে, হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে। এমন আমাদের জগতে জ্ঞান নেই যে জ্ঞান আমাদের কর্মকে দগ্ধ করতে পারে, কিন্তু চিন্ময় গুরুদেব থেকে প্রাপ্ত চিন্ময় জ্ঞান আমাদের কি করতে পারে, আমাদের কর্মকে দগ্ধ করতে পারে। একটা কথা শ্লোক একটা শাস্ত্রে রয়েছে কি কর্মটি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজন। হ্যাঁ, এই যে আমাদের পূর্বকৃত কোটি 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 লক্ষ কত জন্ম, আমরা অনন্ত কোটি জন্ম ধরে এখানে ভ্রমণ করে চলেছি, কবু স্বর্গে কবু নরকে, এভাবে আমরা ভ্রমণ করি। বিভিন্ন কীট পতঙ্গ রূপে রূপে, বিভিন্ন গাছপালা রূপে, সব 84 লক্ষ প্রকার জীবজনিতে আমরা ভ্রমণ করে চলেছি। কোথায় কতজনই কত জন্ম কত জনিতে নিয়েছি তার কোনো ঠিক নেই। হ্যাঁ, এইভাবে বিভিন্ন কর্ম করেছি, অকর্ম করেছি, বিকর্ম করেছি, এইভাবে সবকিছু করে আমরা আসছি। করতে 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 আমরা অনেক পুণ্যের ফলে মনুষ্য জীবন পেয়েছি। মনুষ্য জীবন আমরা অনেকেই পেয়েছি। 4 লক্ষ প্রকার মনুষ্য জীবনের ভেতরে বিভিন্ন লোক আছে, তারা এই সমস্ত বিষয় জানেই না, তারা মনুষ্য শরীরধারী, কিন্তু তারা কোথায় সাউথ আফ্রিকার জঙ্গলে এখানে সেখানে তারা জন্ম নিয়েছে। তাদের আলাদা ধরনের সংস্কার। তবে ধর্ম সকলের ভিতরে একটা ধর্ম। ধর্ম মানে জাগতিক ক্ষেত্রে ধর্ম বলতে একটা নিয়ম, সকলের ভিতরে একটা প্রচলিত নিয়ম রয়েছে, তাদের একটা লিডারশিপ রয়েছে। তারা যেখানেই জন্ম নিক, যে জাতিতেই জন্ম নিক, নিচে কুলে উঁচু কুলে, সকলের ভিতরে একটা তাদের জাগতিক শান্তি শৃঙ্খলার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ ভাবে বাঁচার জন্য একটা নিয়ম তাদের রয়েছে। এরা সাউথ আফ্রিকার জঙ্গলের ভিতরে একটা ইউনিটি রয়েছে, বিভিন্ন নিম্ন জাতি তাদের ভিতরে একটা ইউনিটি রয়েছে, সমস্ত জাতির ভিতরে একটা, সমস্ত জাতির ভিতরে, সমস্ত দেশের ভিতরে, সমস্ত সব জায়গার ভিতরে একটা ইউনিটি রয়েছে। এই ইউনিটিকে আমরা একটা ধরনের ধর্ম হিসাবে জগতে মান্য করে থাকি। কিন্তু প্রকৃত ধর্ম তো সেটা না। প্রকৃত ধর্ম হচ্ছে অকুপেশনাল ডিউটি, স্বভাবজাত ধর্ম। আমরা বিভিন্ন রকমের জাতিতে জন্ম নেওয়ার ফলে বিভিন্ন রকমের নিয়ম পালন করতে বাধ্য হই, তা হলো আমাদের একটা স্বাভাবিক স্বভাব, আমাদের সকলের থেকে থাকে। সেটা কি, সেটা হচ্ছে কারো সেবা করা। আমরা যে জাতিতেই জন্ম নিই কেন, আমরা কারোর সেবা না করে থাকতে পারি না। ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, দেশ জাতি, এইভাবে আমরা সমস্ত ক্ষেত্রে কারো না কারো সেবায় যুক্ত আছি। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের স্বভাবটা কি। আমাদের স্বভাব হচ্ছে যে সেবা। যেহেতু আমরা প্রকৃতপক্ষে আমাদের পরিচয় হচ্ছে সেবক, আর সেবকের কাজ কি না সেবা করা। সে সবসময় সেবা করে চলেছে, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে সে সেবা করে চলেছে। কিন্তু দাসের সেবা করে, সেবা সে কেন করে, তার সেবা করে সে আনন্দ পাওয়ার জন্য। কিন্তু সেবা সে করছে, কেউ জাতির সেবা করছে, কেউ জনের সেবা করছে, কেউ দাস, কেউ জগতের সেবা করছে, কেউ মায়ের সেবা, বাবার সেবা, স্বামী সেবা, স্ত্রী সেবা, পুত্রের সেবা, আত্মীয় স্বজনের সেবা, সবাই একে অপরের সেবা করছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে সেই সেবা করে কেউ সন্তুষ্টি পাচ্ছে না, সেই সেবা করে কেউ আত্মতৃপ্ত হতে পারছে না, সেই সেবা করে কেউ দুঃখ দুর্দশা ঝগড়াঝাটি মারপিট দাঙ্গা হাঙ্গামা থেকে, দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারছে না। এটা হচ্ছে আশ্চর্য। তার মানে কি, তার মানে হচ্ছে কি আমি সেবক ঠিকই, তো কাকে সেবা করতে হবে সেইটা আমরা ঠিক মতো করতে পারছি না। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। আমরা আমাদের সেবার দ্বারা সবাইকে তুষ্ট করতে চাইছি, যে আপনারা আমাকে ভোট দেন, আমরা আপনাদের স্বাধীনতা দেব, তাই না? ভোট দিব, সে আমাকে স্বাধীনতা দিতে পারবে? কত লোককে আমরা ভোট দিয়েছি জীবনে, খবর খবর থেকে আমাদের গণতন্ত্র সরকার বহু কাল থেকে এইভাবে চলে আসছে, কই কখনো সেটা হয়েছে? হয়নি। তাহলে মূল কথা কেন হচ্ছে না? এটাতে আমরা রিসার্চ করি, আমরা তো বর্তমান সমাজে বহুত কিছু নিয়ে রিসার্চ করছি, কেমিক্যাল রিসার্চ, এটা রিসার্চ সেটা রিসার্চ, কিন্তু আমরা কখনো কি এটা নিয়ে রিসার্চ করেছি কেন আমরা সুখী নয়? হ্যাঁ, কেন আমরা সুখী নয়? আমাদের সব কিছু থাকা সত্ত্বেও, বাড়ি গাড়ি টাকা পয়সা, সুন্দর স্ত্রী, সুন্দর স্বামী, সুন্দর সন্তান আদি সবাই আমাদের রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কেউ সুখী নয়।
এর কারণটা কি, এটা কিন্তু কেউ রিসার্চ করছে। সুখ সবাই পেতে চাইছে, এটার জন্য সবার ডিমান্ড আছে, কিন্তু সে যেটা করছে সেটাতে সে সুখ পাচ্ছে না, এটাও তার উপলব্ধি হচ্ছে। কেন পাচ্ছে না, এটা কেউ রিসার্চ করছে। তাই এইখানে বলা হচ্ছে যে কিভাবে আমরা প্রকৃত সুখ পেতে পারি, তার কারণ কি, কেন আমরা সুখী নয়, কেন আমরা সবকিছু করার পরেও প্রচন্ড দুঃখে আমাদের গ্রাস করছে। আমাদের সবকিছু রয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা ঐশ্বর্য প্রতিপত্তি ছেলে মেয়ে সবকিছু, আত্মীয় স্বজন পরিজন জামাই জামাতা সবকিছু রয়েছে, তা সত্ত্বেও আমরা খুশি নয় কেন? ছেলে মেয়েদের এস্টাবলিশ করা হয়েছে, তাদের এডুকেশন দেওয়া হয়েছে, পিতা মাতা তার যথার্থ ডিউটি তার ছেলে সন্তানের জন্য করছে, তাতেও ছেলে সন্তান খুশি নয়, সন্তানেরা খুশি নয়। সন্তানেরাও পিতা মাতার জন্য যথেষ্ট করছে, তাও পিতা মাতা খুশি, আত্মীয় স্বজনদের জন্য করা হচ্ছে, তাও খুশি নয়। কেন এটা হচ্ছে, কারণ কি? তাহলে সূত্রটার মিস্টেক কোথায়? হ্যাঁ, কোথায় আমাদের মিস্টেক হয়েছে, কি সূত্র মিসিং হয়েছে, ফর্মুলা মিসিং হয়েছে, যার জন্য সমস্ত রেজাল্টটা মিলছে না, সবাই দুঃখ পাচ্ছে। কেউ তো দুঃখ পাওয়ার জন্য করছে না। মা কি রান্না করছে তার সন্তানকে দুঃখ দেওয়ার জন্য, তার স্বামীকে দুঃখ দেওয়ার জন্য? তারপরেও সে রান্না করছে এত তাপ সহ্য করে, এত কষ্ট করে, তারপরেও তার থেকে খুশি নয়। হ্যাঁ? কেন হচ্ছে এটা, সেইগুলো আমাদের রিসার্চ করার দরকার রয়েছে। তাই জন্য এই অর্জুন কৃষ্ণ দুজনে মিলে সমস্ত সবকিছু রিসার্চ করে আমাদের কাছে ফলাফল দান করে, সূত্র আমাদের দান করেছে। আমরা শুধুমাত্র অল্প সময় ব্যয় করার মাধ্যমে আমরা সেই সূত্রগুলো জানতে পারি। এখানে এই বিষয়ে বর্ণনা করা হচ্ছে চিন্ময় জ্ঞান, এই যে আমরা আলোচনা করলাম, তাহলে এর কারণ কি? এর কারণ হচ্ছে জ্ঞান। কোথাও আমাদের মিস্টেক হচ্ছে, আমাদের সম্প্রদানে মিস্টেক হচ্ছে, আমাদের অর্পণে মিস্টেক হচ্ছে, আমাদের সেবা সম্প্রদানে মিস্টেক হচ্ছে, হ্যাঁ, আমাদের পরিচয়ে মিস্টেক হচ্ছে, আমরা যে মনোভাব নিয়ে একে অপরের সঙ্গে পরিচয় লাভ করছি তাতে কোনো মিস্টেক হচ্ছে। হ্যাঁ, তাই এখানে বলা হচ্ছে যদি তুমি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য করে থাকো, তা হলো জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি সমস্ত দুঃখ পার। 35 নম্বর শ্লোক থেকে জ্ঞানের মহিমা বর্ণনা করা হয়েছে। হে পাণ্ডব, হে পাণ্ডব, এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। তাহলে সদ্গুরু থেকে জ্ঞান লাভ করার একটা প্রধান কারণ, সেটা হচ্ছে কি, তুমি মোহ থেকে মুক্ত থাকবে। অ্যান্টিভাইরাস, তোমার কখনো মোহ লাগবে না। কেননা, কেন লাগবে না? কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। আমাদের মিস্টেকটা কোথায়? 35 নম্বর শ্লোকে আমাদের সামাজিক দর্শনের মিস্টেক। কেন আমরা খুশি নয়, কেন আমরা সুখী নয়, কেন আমরা শান্তি পাচ্ছি না? বাবা মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিচ্ছে, তারপরেও সন্তান খুশি, কারণ কি? এই 35 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে তার কারণ কি। কারণ আমরা কেউ জানি না যে সবাই কৃষ্ণের, এটা আমরা কেউ জানি না, এটা একটা বিষয়। আমরা কেউ জানি না সবাই কৃষ্ণের, আর কৃষ্ণ একমাত্র স্বভাব। সবাই কৃষ্ণের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কৃষ্ণ সবার ভিতরে অবস্থান করছেন আর সবাই কৃষ্ণকে অবস্থান, এটা আমরা জানি। এইটাই হচ্ছে আমাদের মোহ। তাহলে অর্জুনকে যখন ভগবান লাস্টে জিজ্ঞাসা করেছিলেন, অর্জুন তোমাকে তো আমি 48 মিনিট ধরে অপারেশন করলাম, সার্জারি করলাম, হ্যাঁ, তোমাকে আমি ট্রিটমেন্ট করলাম, সেটা কি তোমার কাজ হয়েছে কিছু? অর্জুন বলেছেন হ্যাঁ।
তাহলে এই যে এখানে বলা হচ্ছে যে সদ্গুরু থেকে জ্ঞান লাভ করলে তুমি আর মোহগ্রস্ত হবে না, তুমি যদি মোহগ্রস্ত হয়ে থাকো তুমি মোহ থেকে মুক্ত হতে পারো। এই মেডিসিনটা, এই কথাটা সত্য কি মিথ্যা সেটা আমরা গীতার অন্তিমে গিয়ে জানতে পারবো। অর্জুন থেকে আমরা সেটা জানতে পারছি। অর্জুন বলেছেন, হ্যাঁ আপনি 35 নম্বর শ্লোকে যে কথা বলেছিলেন সেটা আমার কাজ হয়েছে। কি কাজ হয়েছে? তার নষ্ট মোহ, আমার মোহ কেটে গেছে। এই 35 নম্বরে যে গীতার এই সদ্গুরু থেকে জ্ঞান লাভের যে মহিমা, যে লাভ, সেটা অর্জুন তার ফলটা পেয়েছে। অর্জুনের মোহটা কেটে গেছে। কেন মোহটা কেটে গেছে? না, অর্জুন বুঝতে পেরেছিলেন সবাই কৃষ্ণের সঙ্গে যুক্ত, সমস্ত জীব আমার বিভিন্ন অংশ। মানে চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছেন সেই কথা কৃষ্ণ ভগবান 5000 বছর আগে অর্জুনকে বলে গেছে। এই প্রশ্ন ছিল সনাতন গোস্বামীর, কেন আমি কেন কি আমি কেন মরে যারে তাপত্রায়, ইহা না জানিয়া সে তুই সে কৃত হয়। কেন কি আমি, হু এম আই, আমি অনেক কিছু জানছি, আমি অনেক কিছু জানছি, অনেকের ডেটা আমার কাছে আছে, আমার অনেক স্ট্যাটাস রয়েছে, আমার পুরো বংশ পরম্পরা, আমি সব কিছু আমি জানি। বাট আশ্চর্যের বিষয় হচ্ছে আমি সবাইকে জানি, কিন্তু আমি কি আমি জানতে পারছি। এই জন্য আমার মন আমাকে বারবার বারবার হিট করছে, বেটা তুই বড় পণ্ডিত হয়েছিস, বলতো তুই কে? আর আমার এই মনের উত্তরটা আমি দিতে পারছি। তুই তো কোনো একটা ভাষায় লিখিত পড়িত ব্যাকরণগত ভাবে তুই পারদর্শী, কিন্তু তুই মাত্র সামান্য প্রশ্নের আমার উত্তর দিতে পারছিস না। তুই কে? তুই তো অনেকের প্রবলেম সলভ করছিস, নিজের প্রবলেমটা সলভ করতে পারছিস না। তখন মহাপ্রভুকে এই সনাতন গোস্বামী বহু কাল ধরে জিজ্ঞাসা করে করে তিনি কোথায় অ্যান্সার না পেয়ে মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন, মহাপ্রভু আমি খুব তাপে আছি, খুব দুঃখ পাচ্ছি, খুব কষ্টে আছি, কেন? তা আমার একটা প্রশ্ন আমার বারবার বারবার আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর সেটা আমাকে খুব তাপ দিচ্ছে। আমি যত সময় অব্দি সেটা সলভ করতে না পারছি তত সময় আমি খুশি পাচ্ছি না। বলছে কি সেটা? বলছে আমার মন আমাকে জিজ্ঞাসা করছে কে তুই, হু আর ইউ। আমি অ্যান্সার দিতে পারছি না মহাপ্রভু। তখন মহাপ্রভু বললেন, জীবে সর্বভয় নিত্য কৃষ্ণের দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ ভেদ প্রকাশ। তখন এই কথাটা মহাপ্রভু কৃষ্ণ সনাতন গোস্বামীকে বলেছিলেন কি জীবাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ। কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, আত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ, পার্ট অফ পার্টিসিপেট অফ সুপ্রিম লর্ড। আত্মা, আত্মার পরিচয়, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ। সে না বাবার অংশ, সে না মায়ের অংশ, সে না দাদুর অংশ, না দিদার অংশ, সে না আত্মীয় স্বজনদের অংশ, সে না সমাজের অংশ, সে না জাতির অংশ। তার অংশ হচ্ছে কৃষ্ণের অংশ, বিভিন্ন অংশ, বিভিন্ন অংশ। সমস্ত আত্মা হচ্ছে কৃষ্ণের অংশ। তাহলে এইটা হচ্ছে একটা আমাদের মোহন। আমরা কে? আমরা হচ্ছে কৃষ্ণের বিভিন্ন অংশ। একটা প্রশ্ন আমরা জানতে পারলাম, অপর কাছে জানতে পারলাম জীবের স্বরূপায় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ হবে প্রকাশ, এটা মহাপ্রভু থেকে জানতে পারলাম। আর তার আগে কৃষ্ণ কি বলেছেন? না সমস্ত জীব হচ্ছে আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। আমি বংশে জীব লোকে জীবভূতা সনাতন। সমস্ত জীব হচ্ছে
আমার বংশধর, আমই বংশ জীবলোকে জীবভূতা সনাতন। আর এরা সবাই হচ্ছে সনাতন বস্তু, কেউ জড় বস্তু নয়। আমই বংশ জীবলোকে জীবভূতা সনাতন, এরা কেউ জড় নয়, এরা সবাই চিন্ময়। চিন্ময় বস্তু জড় বস্তু কি তফাৎ? চিন্ময় বস্তু তাকে কাটা যায়, পোড়ানো যায়। এই বোতলটা দুটা রূপ আছে, একটা হচ্ছে চিন্ময় রূপ, হ্যাঁ, আর একটা আছে এটা জড় রূপ। এই জড় রূপে একে আমি বোতল হিসাবে দেখতে পাচ্ছি। চিন্ময় রূপে এই যে পদার্থ দিয়ে তৈরি হয়েছে পঞ্চমহাভূত, এটা যে চিন্ময় রূপ, হ্যাঁ, সেই ক্ষেত্রে এ চিন্ময়। এই পঞ্চমহাভূত দিয়ে তৈরি, যেমন আমরা পঞ্চমহাভূত দিয়ে তৈরি, আমরা কথা বলতে পারছি, কিন্তু এই পঞ্চমহাভূত দিয়ে তৈরি, বাট এ কথা বলতে পারছি না। আমরা পঞ্চমহাভূত দিয়ে তৈরি, কিন্তু আমরা কথা বলতে পারছি কেন? যেহেতু আমাদের কাছে চিন্ময় শক্তি, যেহেতু এই শরীরের ভিতরে আত্মা রয়েছে, আমি রয়েছে, কথা বলছি, হাত নাড়াচ্ছি, অঙ্গভঙ্গি করছি, কেন? তাই শরীরের ভেতরে যেহেতু আমি চিন্ময় বস্তু রয়েছে, এটাকে অপারেটিং করছি। কিন্তু একে আমি আবার সেই আমি যেরকম আমার বডিকে অপারেটিং করছি বলে আমার বডিটা নড়ছে, কথা বলছে, আওয়াজ আসছে, ঠিক সেরকম এই বস্তুতে এটার ভিতরেও ঠিক পঞ্চমহাভূত দিয়ে তৈরি, বাট এটাকে আমি নাড়াচ্ছি যখন, তবে এটা নড়ছে। কারণ আমি চিন্ময় বস্তু, আমি দেহটাকে নাড়াচ্ছি যখন দেহটা নড়ছে, আর আমি যখন বোতলটাকে নাড়াচ্ছি তখন এই বোতলটা। তাহলে এই সব কিছু, তাহলে এর এর একটা হচ্ছে জড় রূপ, সেটা হচ্ছে গিয়ে একটা বোতল। এ কথা বলতে পারে না, নড়তে পারে না, চলতে পারে না। একে আমি এটাকে মেল্ট করে আমি আবার অন্য একটা রূপ দান দিতে পারি, এর মুখটা খুলে আমি আর একটা আলাদা একটা মডেল করতে পারি। কিন্তু যে চিন্ময় আত্মা, যে এটাকে নাড়াচ্ছে, যে এটাকে রূপ দান দিচ্ছে, পরিবর্তন করছে, একে কেউ পরিবর্তন করতে পারবে না। একে কাটা যায় না, পোড়ানো যায় না, ভিজানো যায় না, এ বৃদ্ধি হয় না। এটাকে আমি একটা হাওয়া দিই বা একটু গরম করে, আমি হিট করে যখন গরম করবো, তাহলে প্লাস্টিকটা একটু নরম হবে। আমি একটা হাওয়া দিই, এটা আরো একটু ফুলে যেতে পারে, বা আমি এটা চেপে ছোট করে ফেলতে পারি। এর সাইজটা আমি পরিবর্তন করতে পারি, এর ডিজাইনটা আমি পরিবর্তন করতে পারি, বাট যে একে পরিবর্তন করতে পারছে, ওকে কেউ পরিবর্তন করতে পারে না। যে একে কাটতে পারে, যে একে ভাঙতে পারে, চূর্ণ বিচূর্ণ করতে পারে, এর আবার নতুন রূপদান দিতে পারে, তাকে কেউ রূপদান দিতে পারে না। কেন? না, সে হচ্ছে সনাতন। এ সনাতন নয়, এ সনাতন নয়, কিন্তু সেটা হচ্ছে সনাতন। একে যে বানাচ্ছে, যে একে পরিচালনা করছে, সে হচ্ছে সনাতন। হ্যাঁ, তাহলে এখানে ভগবান কি বলছেন? না, তিনটা বস্তু এখানে বলা হচ্ছে। আত্মা সম্বন্ধে তিনটা পরিচয় এখানে দেয়া হচ্ছে, ডিসক্রিপশন। প্রথম হচ্ছে কি আত্মাকে, না আত্মা হচ্ছে আমার বিভিন্ন অংশ। তারপরে কি বলেছে? না তারা সকলে হচ্ছে আমার অংশ। আমার অনেক সময় আছে আমাদের অংশ, কিন্তু বস্তুটা আমার অধিকার নেই, তাই না? এরকম হচ্ছে। কিন্তু এইখানে ভগবান কি বলছেন? না এটা আমার অংশ এবং এরা সকলে আমার, এ শুধু আমার অধিকার, আর কারো অধিকার এখানে নেই, ব্যাস। আচ্ছা, কিন্তু কি বলেছে? আচ্ছা, তাহলে এরা আমার অংশ, এরা সকলে আমার, আমার অভিন্ন অংশ, আমার বিভিন্ন অংশ, মানে আমি থেকে এদের একটা গ্রুপ রয়েছে, এদের একটা স্বতন্ত্রতা রয়েছে। আমরা দুইজন যখন থাকবো, যেমন ছেলে ছেলে সন্তান আদি বাবা মায়ের একটা অংশ, সেই ক্ষেত্রে এই দুজনের প্রতি, ছেলে সন্তানের প্রতি বাবা মার অংশ কি, তাদের দাবিদার কি আছে? তারা তাদের দেহ প্রদান করেছেন, তাদের মাধ্যমে সে দেহ লাভ করেছে। তা সেই দেহগত দিক থেকে বাবা মা সন্তানের প্রতি অধিকার রয়েছে। ঠিক ঠিক।
তাহলে সেটা দাবি করতে পারে যে তুই হচ্ছিস আমার ছেলে, তুই হচ্ছিস আমার মেয়ে, এটা তারা দাবি করতে পারে, তার অংশ। হ্যাঁ? আচ্ছা। তাহলে এখানে ভগবানও বলছেন কি আত্মা আমার অংশ। তাহলে আমার অংশ প্লাস তারা আমারটা আবার আলাদা করে বলেছে। মানে কেন? অংশ অনেক সময় হতে পারে, কিন্তু সে অংশের অধিকার অন্য লোকেরও হতে পারে, তাই না? কিন্তু এখানে অংশটা আমার। আর কি না, ও তাহলে অবস্থান কোথায় করছে? তাহলে এখানে আত্মা পরিচয়, আত্মা কার সম্পত্তি এবং আত্মা কোথায় অবস্থান করেন, তিনটা বস্তু বলা হলো। এই বস্তু যারা না জানে তারা মোহিত আছেন, এই বস্তু যারা জানে তারা মোহ থেকে মুক্ত। কি বুঝলেন? সবাই বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পেরেছেন হাত তুলুন। কারা কারা এই বিষয়টা বুঝতে পারলেন কি আত্মা, তিনটা কথা বলা হলো আত্মা সম্বন্ধে। হ্যাঁ, তাহলে যিনি জানেন যে আত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, আত্মা হচ্ছে কৃষ্ণের সম্পত্তি, কৃষ্ণের, আর আত্মা কৃষ্ণেতে অবস্থান করছে, তার অন্য কোনো অবস্থান নেই, তার অবস্থান কৃষ্ণতে, মানে কৃষ্ণের আশ্রয়ে সে রয়েছে। তাহলে এই তিনটা বস্তু যে জানেন, এইটাকে বলা হয় তত্ত্বজ্ঞান। কোন তত্ত্বজ্ঞান? এটা যে জানবে তার কি ফল রয়েছে? তার আরো ফল রয়েছে। কি ফল? না ত্যক্তা দেহাং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। এই জ্ঞান যে জানবে তার মৃত্যুর পর আর পুনর্জন্ম হবে না। তাহলে সে কোথায় যাবে? নতৎ ভাষায়তে সূর্য ন সংশো না পাবক যদ্গত্তা নিবর্তন্তে তথাম পরমাম মম। ন তদ ভাষায়তে সূর্য ন শশাংশ ন পাবক। সেই জায়গায় যাবে সে মৃত্যুর পর যেখানে সূর্য চন্দ্রর আলোর দরকার হয় না, যেখানে সূর্য চন্দ্র নেই, যেখানে এই বৈদ্যুতিক সিস্টেমে লাইট জ্বালিয়ে ফ্যান চালানো এসব কোনো দরকার হয় না, ন শশাংশ ন পাবক, সূর্য চন্দ্র নেই। হ্যাঁ, সেখানে বৈদ্যুতিক কোনো ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন হয় না, সেখানে কারেন্ট চলে যায় না। এই যে এখন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে মায়াপুরে, এখন আমার এখানে বারবার কারেন্ট যা আসা করছে, যেহেতু আমার এখানে ইনভার্টার দেওয়া আছে, এর জন্য আপনারা কি বুঝতে পারছেন না? আচ্ছা, আর সেখানে কি হবে? সেখানে গেলে আর সে তাহলে সেখানে কি অন্ধকার? কারণ আমাদের লাইট না থাকলে তো অন্ধকার হয়ে যাবে রাত্রেবেলাটা, আর দিনের বেলা যদি সূর্য না ওঠে তাহলে অন্ধকার হয়ে যাবে। তাহলে ভগবান বলে সেখানে না সূর্য আছে, না সেখানে চন্দ্র আছে, আবার সেখানে ইলেকট্রিসিটিও নেই, তাহলে সেখানে সবাই অন্ধকার। আমরা কি সেখানে অন্ধকারে থাকবো? সেখানে যারা থাকে তারা কি সবাই অন্ধকারে থাকে? তাহলে কি না, সেই চিন্ময় ধাম আমার ব্রহ্মজ্যোতি দ্বারা আমার শরীর থেকে যে জ্যোতি বেরোয়, সেই জ্যোতিতে সম্পূর্ণ জায়গা উদ্ভাসিত, আলোকিত। ওই কারেন্ট সেখানে কখনো যায় না। আর সেখানে দিকে একবার যায় যৎকর্তা ননিবার গন্তে, আর ফিরে আসে না। কোথায় গেলে ফিরে আসে না? ধাম পরম আমার সেই পরম ধামে যে একবার যায়, সে যৎকর্তা ননিবর্তন্তে, সে আর এই জগতে ফিরে আসে না। তাহলে টিকিটটা পাবো কি করে? কত টাকা টিকিটের দাম? হ্যাঁ, কতদিন অন্তর অন্তর এখান থেকে যায় কি করে? আর কি সে প্লেনে যায়, এরোপ্লেনে নাকি জাহাজে নাকি বাসে নাকি ট্রেনে, কিসে যায়? নাকি বন্দে ভারত যায় কিসে? না রকেটে করে যায়, না হেলিকপ্টার করে যায়, না সাইকেল চড়ে যায়, না পায়ে হেঁটে যায়? সেখানে যায় কি করে? এইখানটায় বলা হচ্ছে সেখানে কি করে যায়? তত্ত্বজ্ঞান লাভ করলে সেখানে সে যায়। হ্যাঁ, তত্ত্বজ্ঞান, তত্ত্বজ্ঞান যদি কেউ লাভ করে তবে সে সেখানে যেতে পারে।
জন্ম কর্ম চমে দিব্যম, কি তত্ত্ব? এই যে কিছু তত্ত্ব এখানে বলা হচ্ছে। জন্ম কর্ম চমে দিব্যম ইবম যো ব্যক্তি তত্ত্বতঃ একটা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি সহ অর্জুন। সে আর শরীর লাভ করে না, সে শরীর লাভ করে সে সঙ্গে সঙ্গে আমাকেই প্রাপ্ত হয়, আমার পরম ধাম প্রাপ্ত হয়। আর যদি কেউ মায়াপুরে আসে তাকে আবার ফিরে যেতে হয়, যদি কেউ লন্ডনে যায়, আমেরিকা যায়, অন্য কোথাও যায়, আবার তাকে ফিরে আসতে হয়। কিন্তু আমার কাছে যে একবার আসে তার ফিরে আসতে হয় না। তাহলে যাবো কি করে? না, কেউ তত্ত্বজ্ঞান যদি কেউ জানতে পারে, তত্ত্বজ্ঞানটা কি? না, আমার জন্ম, আমার কর্ম, এটা দিব্য। জন্ম কর্ম সমে দিব্যম, আমার জন্ম কর্ম দিব্য। সমস্ত জীব আমার বংশধর, মামেই বংশ জীব লোকে, সমস্ত জীব আমার বংশধর।